আলমী রাহমাতুল্লাহ আলাইহি আফ্রিকার মরক্কোর দেশে সফর করে মরুভূমির জায়গার বাড়ির বড় সংগঠনরা উজু করে নামাজ পড়বে। শত শত মাইল দৌড়াইলেন, পানি পাইলেন না। উজু করে তো নামাজ পড়তে হবে, কিন্তু অনেকগুলি পথ তারা দৌড়াইলেন, কোথায়ও পানির ব্যবস্থা না পাওয়ার পরে দেখেন সাইডে একটা বাড়ির মতো দেখা যায়। ওই বাড়িটাই কিনারে যাওয়ার পরে দেখলো সেখানে একটা ইন্দ্রা আছে। ইন্দ্রার অনেক নিচে পানি উঠাইতে রশি লাগে আর বালতি লাগে। কি লাগে? রশি লাগে আর বালতি লাগে। কিন্তু ওনারা মুসাফির মানুষ, ওনাদের কাছে এরকম কোন ব্যবস্থাপনা নাই। এখন আমরা আপনাদের মাঝে এসেছি দিনের দাওয়াত নিয়ে। এখন আমাদের কাছে যদি কেউ খোলতা চায়, কাশি চায়, দাও চায়, আমরা কি দিতে পারবো? কেন? আমরা মুসাফির মানুষ, আমাদের কাছে এরকম কিছু নাই। এলাকার মানুষের কাছে চাইলে পাওয়া যাইতে পারে। এখন ওনারা কিভাবে উজু করে নামাজ পড়বে? পানি পাইছে অনেক নিচে, ইন্টার অনেক নিচে পানি। চিন্তা এবার হয়রান হয়ে গেলেন যে কেমন সময় ওই বাড়ি থেকে একটা 7 থেকে 8 বছরের মেয়ে ফলন করলেন যে নিশ্চয় আল্লাহর ওলিরা কোনো মুসিবতে পড়ছে। এই জন্য ওই মেয়েটা দৌড় দিয়ে আসি আর আল্লাহর ওলির সামনে বলতে আসেন, ও আল্লাহর ওলি, আপনারা এত চিন্তিত কেন, পেরেশানি কেন? আল্লাহর ওলি বলছেন, মা পানি বেশি অনেক নিচে, উঠাবার মতো ক্যাপাসিটি আমাদের কাছে নাই, এই জন্য আমরা বড় চিন্তিত। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলল, হুজুর এখান থেকে পানি উঠাইয়া উজু করে নামাজ পড়তে পারেন না, তাহলে আপনি কেমন আল্লাহর ওলি হয়েছেন? নারায়ে তাকবীর। শায়খাবার ওয়াজুল কোরি আউলিয়া শায়খাবার ওয়াজুল কোরি আউলিয়া তাহার সিরায় মাফু করে দাও সবুরা, তাহার সিরায় মাফু করে দাও সবুরা। আল্লাহু আকবার। ও আল্লাহর ওলি, কেমন ওলি হইছে এখান থেকে পানি উঠে উজু করে নামাজ পড়তে পারেন না? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা কি যেন করে করে ইন্দ্রের ভিতরে থুতু মেরেছে, সঙ্গে সঙ্গে পানিটা নিচ থেকে কানায় কানায় পড়ে গিয়েছে। আল্লাহর ওলিরা পানি পাইলেন, ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ কালাম পড়ার পর বলছেন, মা তুমি আমল কোথায় পেয়েছো? ওই মেয়েটা বলল, হুজুর আমি আমল পেয়েছি আমার নবীর দুরূদের দ্বারা।